সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। কোশ্চিনটা দেখা কি বলেছে, ইফ এ অ্যান্ড বি আর পজিটিভ ইন্টিজার দেন হোয়াট ইজ এইচসিএফ এ ডিভাইড বাই এইচসিএফ অফ এ বি, কমা দিয়ে বি ডিভাইড বাই এইচসিএফ অফ এ বি ইকুয়াল টু কী হবে, মানে এ আর বি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যার এইচসিএফটা কী ফরম্যাটে আছে, ফাংশানটা কী দেওয়া আছে, এইটা এই আকারে, এ তার নিচে আবার এ বির এইচসিএফ, বি তার নিচে আবার এ বির এইচসিএফ, ঠিক আছে। এই পুরোটার যে এইচসিএফ হবে সেইটা কত জানতে চেয়েছি, বোঝানো গেল। তাহলে এখানে আমরা পজিটিভ ইন্টিজার ধরবো, মনে করব দুটো কেস করতে হবে, একবার মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাতে চেক করতে হবে। প্রথমে যদি যৌগিক সংখ্যা নেই, মনে করলাম এ সমান 4 নিলাম আর বি সমান 6 নিলাম, তাহলে এবার এই ফাংশনে যদি বসাই কত হচ্ছে, এ বনে কত 4, এখানটা এইচসিএফ অফ এ বি, তাহলে এইচসিএফ এ বি 4 আর 6 কমন ফ্যাক্টর কত, এইচসিএফ কত 2, তারপর এখানে বি বসলো মানে 6, একই রকম 2, তা দাঁড়াচ্ছে কত 2,3। ক্লিয়ার এটা। এবার নেক্সট কেসে আমরা কী দিয়ে দেখবো, মৌলিক সংখ্যা। তাহলে দ্বিতীয়বারে আবার মনে করলাম এ সমান 3 ধরলাম আর বি সমান 5, ছোট সংখ্যা তাহলে সুবিধা হবে করতে। তা 3 কমন ফ্যাক্টর কিছু নেই মানে 1, এখানেও একই রকম 5 কমন ফ্যাক্টর কিছু নেই মানে 1, তাহলে আছে কত 3,5। আমরা দুটো পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম। প্রশ্নে বলেছিল এদের এইচসিএফ, ঠিক আছে, এদের এইচসিএফ সেটা কি কত হবে। প্রথম কেসে এই যে ফাংশানে যখন বসালাম এই দুটোতে মান কত 2, 3 বেড়াইছে, 2 আর 3-এর এইচসিএফ কত হয়, 2, 3-এর এইচসিএফ নিশ্চয়ই 1 হয়। তেমনি এখানেও 3, 5-এর এইচসিএফ কত হবে 1, এইচসিএফ মানেই কমন ফ্যাক্টর, 2, 3 থেকে কোনো কমন নেই আর 3, 5 থেকেও কমন নেই, তাহলে 1 আর 1 হলো। তার মানে কি হচ্ছে এখানে এইচসিএফ কত হবে 1, সি এর অপশনটা, ঠিক আছে। সিজিএল এর জন্য বেস্ট কোশ্চেনটা সিডিএস এর পড়েছিল প্রিভিয়াস সিডিএস।